বনগাঁ লোকসভা কেন্দ্রে গোটা শহর জুড়ে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ কর্মসূচি। আমাদের সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল তারই কিছু ছবি। চলছে পঞ্চম দফার ভোট নির্বাচন কর্মসূচি। লোকসভা কেন্দ্রে বনগাঁ পৌরসভার প্রতিটি ওয়ার্ড জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট গ্রহণ পর্ব চলছে। বিরোধী দল শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করেছিল কিছু লোক বনগাঁ লোকসভায় বনগাঁ শহরের কিছু কিছু জায়গায়, কিন্তু শাসক দলের শান্তি শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সেদিকে রাজ্য পুলিশ ও সিআরপিএফ কড়া নজর দিয়েছে। আমাদের সাংবাদিক টিম গোটা বনগাঁ শহরের প্রতিটি ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে ভোটদাতাদের কাছে পৌঁছে গেছিল ভোট কেন্দ্রগুলিতে ভোট কেমন হচ্ছে সেগুলি জানতে। গোটা বনগাঁ শহরের জনগণ জানায়, গোটা বনগাঁ শহরে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই ভোট গ্রহণ পর্ব চলছে। প্রার্থী বিশ্বজিৎ তিনি জানান যে গোটা আমার বনগাঁ লোকসভায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে। বনগাঁ শহরে অশান্তি পাকানোর চেষ্টা করেছিল কিছুজন, কিন্তু আমরা সেটা হতে দিইনি। चलो 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 कहाँ जोड़ আমি ওয়ার্ডের কাউন্সিলর। আপনারা জানেন যে এখানে প্রায় 45 মিনিট ঝড় বৃষ্টির জন্য ভোট হয়েছে। আমি আমার অফিসে কোথাও যাইনি, দেখলাম বৃষ্টির মধ্যে আমি খবর পাচ্ছি ভোট পাবো। আমি তখন ওখানে গেলাম, প্রিসাইডিং অফিসারকে গেলাম, কী ব্যাপার বন্ধ করা হবে না, তারপর হচ্ছে কারেন্টের কোনো ব্যবস্থা নেই। তখন আমি হিরান্দার মোমবাতি মোমবাতিতে করুন ভোটটা চালান, ঠিক আছে। আমি মোমবাতি কিনে এনে দিলাম 4খানা, 10 টাকা করে দাম। আমি বাইরে এসে হঠাৎ দেখি ওই পিন্টু মিস্ত্রি 19 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর, তিনি এসে ঝামেলা করছেন। মানে ভাই এখানে ঝামেলা করছিস কেন, এটা 20 নম্বর সবসময় জনগণের রায় বিচার। তাও বলতে পারো না আমি এসছি আসতে পারবো না, এখানে আসতে পারবি না তা, কিন্তু এখানে এবার বুথের সামনে তখন সিআরপিএফ ছিল, তারা হাঁটিয়ে দিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে আমি যখন চলে আসি খবর পাই তিনি একটা আমাদের বিজেপির সভাপতি হয়েছে, কি নামটা যায়, সে সান্ডা ব্যান্ডেলে আমার ওয়ার্ডে ছাপ্পা মারতে এসছে। আমার ওয়ার্ডের জনগণ আমার সাথে আছে, পুলিশ এবং সিআরপিএফ তাদেরকে হাঁটিয়ে দিয়েছে যে ছাপ্পা মারা এখানে যাবে না, ভাববো যে এখন কি শান্তিপূর্ণ ভোট হচ্ছে? সব আপনারা দেখে আসতে পারেন শান্তিপূর্ণ কি না, পিসফুলভাবে ভোট। তা নাহলে পরিণামের মধ্যে সেরা ভোটে জিততে পারি। আমি একটা কাউন্সিলর, আমি কোথাও যাইনি, তিনি একটা সভাপতি, যেমনি আমিও একটা সভাপতি। তা তিনি, আমি কি কোনো ওয়ার্ডে গেছি নাকি, তিনি এই ওয়ার্ডে কেন ছাপ্পা মারতে আসছে? তিনি তো একটা কাউন্সিলর হতে পারেন, হয়েছে সেই আমলে হয়েছে, সেই আমলে থেকে এখন বিজেপি কাউন্সিলর উইথ জেলা তাও তাই, কিন্তু ছাত্র মারার দিন চলে গেছে। গায়ের জোরে জিতে যাবে, মানুষ বুথে জবাব দিয়ে দেবে। আপনারাও জানতে পারবেন যে 20 নম্বর ওয়ার্ড কত করেছে। গিয়ে দেখুন সব ফাঁকা আছে। আমি আমার মোমবাতিও কিনে মোমবাতি আমি বেরিয়ে আসছি, হঠাৎ দেখি যে বিজেপির এক সভাপতি আছে না, ঠান্ডা মান্ডা নিয়ে ওখানে চলে এসছে। তখন পুলিশ প্রশাসন ছিল, সিআরপিএফ ছিল, তাদেরকে বললাম
আমি ওয়ার্ডের কাউন্সিলর, আমি এখানে দাঁড়িয়ে আছি, তো তারা বাইরেতে ছাপ্পানো আপনারা কি বললাম না, তারপরে টোটাল শান্তিপূর্ণ, কোনো একদম সুস্থ শান্তিপূর্ণ। মোবাইল বলে এই তো আমার ধাক্কা মারছি কেন? কি বলবেন? সব ভোটাররা গিয়েছে সঙ্গে, ভোটাররা ভোটার যাবে না, ভোটাররা বাড়ি চলে যাবে, আর বিজেপি ভোট চাপা মারবে। আশ্চর্য। বিজেপির এই অভিযোগটা কি, তাহলে কি বলবেন? বিজেপি তো আর কোনো কাজ নেই, কি আছে নাকি? তৃণমূল কংগ্রেসে থাকে, আর এবারের ভোট উন্নয়নের ভোট, মমতা ব্যানার্জির ভোট। আর যারা বাংলার বিভাজন করতে চেয়েছে, যারা বাংলার ডেভেলপমেন্টের টাকা আটকে রেখে দিয়েছে, তাদের বিরুদ্ধে ভোট হচ্ছে। কেন্দ্রীয় সরকার এবার বুঝতে পারবে বিজেপি আর শান্তনু ঠাকুর যে সাংসদ হয়েও মানুষের পাশে থাকিনি, এবার সেই ভোট হচ্ছে। রামকে দেখতে পাই আমার মধ্যে, ভালো। মানে ভোটের শেষ মুহূর্তে এসে এরকম কাজ কি ভয় পেয়ে? না, ওরা হেরে গেছে, ওরাও জানে। ওরা আমাকে ধরেই রামকে ভাবছে যে একজন অত্যন্ত রামের মতন পেলাম। ওরা আমার মধ্যে রামকে খুঁজে পায়।